আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়ালস এবং আজকের টপিকটি হচ্ছে দি পিলার্স অফ ঈমান। আমরা শুরুতে ডিসকাশন করেছি, মিস যদি করে থাকেন তাহলে আগামীকাল ইনশাআল্লাহ রিপিট দেখতে পাবেন অন চ্যানেলে এবং পাশাপাশি ভিডিওটা আছেই আমাদের ফেসবুক পেজে। আমরা একটি কল নিয়েছি এবং কিছু কলার লাইনে আছেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা প্রিভিয়াস সেগমেন্টের প্রথম কলারের আনসারটি দেওয়ার পরে, উত্তরটি শোনার পরেই আমরা ইনশাআল্লাহ নেক্সট কলের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি হিসাবে সম্মানিত ইমাম ও খতিব শেখ হাফেজ আবুল হোসেন খান। আচ্ছা, আপনার কাছে তাহলে এই প্রশ্নটি আবার যদি সারাংশ থেকে থাকে বা কিছু যদি মিস হয়ে থাকে আপনি অ্যাড করতে পারেন, যেহেতু উনি বলেছেন স্পেসিফিক্যালি ইসলামী অনুষ্ঠানে, ইসলামিক ইভেন্টে আমরা হাত না ইউজ করে সুন্নত যেটি আমরা কাটলারি ইউজ করছি। ফাইনাল আপনার আনসার। জাযাকুমুল্লাহ খাইরান। ভাই যেটা উল্লেখ করেছেন তাকে আমরা শুকরিয়া জানাচ্ছি। একটি বিষয় তিনি নিয়ে এসেছেন খুব জরুরি, সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি যে হাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবং হাতের কিছু ফাংশন আছে, এই ফাংশনকে ইউজ করা সবসময়ের জন্য এটা উত্তম। এটা উত্তম। এটা এমন না যে হাত দিয়ে খাওয়া জরুরি, না খেলে গুনাহ কবিরা হবে, এটা না। এটা যেমন নাই, আবার ওইটাও নাই যে কোনো প্রয়োজনে যদি আপনার সময় থাকে না আর খাবার একটু ড্রাই হয় খেতে চান আর সময় নাই, অথবা অন্য অসুবিধা আছে, বেশ কিছু অসুবিধা আছে, হয়তো হইতে পারে এটা এমন এক জায়গায় গেছেন যেখানে হাত ধোয়ার ব্যবস্থা নাই, অথবা ধোয়ার টাইম নেই, আপনার খাবারটা ড্রাই আছে এবং আপনার সময় খুব টাইট আছে। যেমন বিয়ে শাদীর হল, কোনো জায়গায় আপনি গেছেন, 500 মানুষকে ইনভাইট করা হয়, যেমন 500 হাত ধোয়ার যে ব্যবস্থাপনা করা, আগে ধোয়া একবার, শেষে একবার ধোয়া, কারণ হাত না ধুয়ে তো খাওয়া যাবে না। এই অবস্থায় এগুলো খুব বেশি কষ্টকর হবে, বেসাপেক্ষ হবে, টাইম সাপেক্ষ হবে, খাওয়ারও ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাও হয়ে যাবে। এই জন্য যদি কেউ কাটলারি ইউজ করে খায়, তাহলে এর অর্থ এ নয় যে হাত দিয়ে খাওয়া সুন্নত আর সুন্নতের খিলাফ করতেছে। আচ্ছা, বিষয়টা সুন্নত হতো যদি শরীয়তে এটা নিষিদ্ধ হতো যে না, হাত ছাড়া অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত শরীয়তের একটা প্রিন্সিপাল হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে শরীয়ত না করে নাই, নিষেধ করে নাই, ততক্ষণ পর্যন্ত এটা জায়েজ আছে, ডাইরেক্ট নিষেধ যতক্ষণ নাই। এক্স্যাক্টলি। তো এখন কাটলারি দিয়ে খাওয়া, চামচ দিয়ে খাওয়া বা ফক দিয়ে উঠাইয়া খাওয়া, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। আচ্ছা, তাহলে আমরা খাই এই জন্য যে বিয়ে বা কোনো বড় ফাংশনে, সেটা ইসলামিক ফাংশনই হোক, আমরা যখন গাই তখন যে একসাথে বসে যে খাওয়া দাওয়ার ইন্তজামটা, তখন হাত ধোয়া আমরা হাত মিলিলাম সবাই একে অন্যের। এই যে আপনার হাত থেকে আমার হাতে, আমার হাত থেকে আপনার হাতে গেল, ঘাম গেল, জার্ম গেল, এগুলা ওয়াশ করে ভালো করে লিকুইড দিয়ে ওয়াশ না করলে হয় না, যেটা আমরা শিখেছি এইমাত্র কয়েকদিন আগে কোভিড থেকে। প্যান্ডামিক থেকে শিখলাম যে এমনকি একটা জার্ম পাস হয়ে যেতে পারে যদি আমরা ক্লোজ হয়ে যাই, শ্বাসটা যদি আমার শ্বাসটা আপনার উপরে যায়। এই জন্য তো সোশ্যাল ডিস্টেন্সিং ছিল। এক্স্যাক্টলি, সব কিছু আমরা শিখে আসলাম এবং এটা তো সুন্নত যে হাত ভালো করে ওয়াশ করে। এখন এই ভালো করে ওয়াশ করার মতো টাইম একটা হলের মধ্যে এই 500 লোককে একসাথে দেওয়া সম্ভব না। টয়লেটও কিন্তু এত বেশি সিঙ্কের ব্যবস্থা হয়। আপনি তো 500 কম বলেছেন, কমিউনিটি যারা বিজ্ঞ আছেন তারা 1000 1200 মানুষ। জি, তখন আপনি করবেন কেমনে? সময়ের প্রশ্ন আছে। এই জন্য যেহেতু কাস্টালি ইউজ করে খাওয়াটা নিষিদ্ধ না শরীয়তে, এই হিসেবে এটা জায়েজ আছে। ওকে, ঠিক আছে। উত্তম হচ্ছে হাত দিয়ে খাওয়া, তখন একটু মোটামুটি চুষে মুষে খাওয়া যায়, ঠিক আছে। কারেক্ট। এবং বাসায় থাকলে অবভিয়াসলি তখন আমরা এনকারেজ করছি যে হাত ধুয়ে খাই, হাত দিয়ে খেতে হবে, তখন কাটলারি না, আবার গিয়ে হাত দিয়ে। কারেক্ট। এমন অনেক জিনিস আছে আবার হাত দিয়ে খাওয়া যাবে না। এখন মনে করেন আপনি নুডল খাচ্ছেন, এখন অনেক কিছু খাবার আছে আপনি হাত দিয়ে খেতেও পারবেন না, তো ওইটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট উনি যেটি জানতে চেয়েছেন তার এটা গুনার কিছু না, এটা আমরা ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন ছিল ওনার বোধহয়, এটা খুবই একটি সেনসিটিভ বিষয়। উনি পাগড়ির কথা বলেছেন, যে আবার উনি রেফারেন্স দিয়েছেন আরব বিশ্বে উনি পাগড়ির দেখেননি। তাহলে এটা কোথা থেকে আসলো এবং কেন? জাযাকাল্লাহ খায়রান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো কিছু পাওয়া যায়, তাইলে এটা আমাদের সবার আমল করা একদিনের জন্য হইলেও সুন্নাহ। ওকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সময় পাগড়ি পরতেন এবং তার পাগড়ির কালার ছিল সাদা এবং গ্রিন, সবুজ, এই দুই কালারে তিনি গায়ে পরতেন, মাথায় পরতেন বলেই আমরা হাদিসে শিখেছি। তার অবস্থা ছিল তিনি পাগড়ি পরতেন, নাম্বার 1, নাম্বার 2 টুপি পরতেন, নাম্বার 3 টুপির উপর পাগড়ি পরতেন, নাম্বার 4 হচ্ছে তিনি খালি মাথায় থাকতেন, নাম্বার 5 হচ্ছে তিনি মাথা শেভ করতেন।
এত অবস্থা একই মাথার ছিল। তাইলে স্থায়ীভাবে পাগড়ি পরা সুন্নত নয়, স্থায়ীভাবে সবসময় 24/7 এই কী বলে টুপি পরাও সুন্নত নয়। কেমন? টুপি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, কিন্তু সব সময় একই স্টাইলে থাকাটা সুন্নত নয়। আবার তিনি সবসময় চুল কামাতেন না, শেভ করতেন না। আচ্ছা, কেউ কেউ আছে যে ওই শেভ করা তার মনে করে সুন্নত, না তিনি উমরা এবং হজ করার পর শেভ করেছেন। জি, কেমন? ওই সময় তো পাগড়িও নাই, কিচ্ছু নাই, শেভ করেছেন। যেমন করে আমরা তাকে ফলো করে হজে উমরা করতেই হয়। ওকে, কেমন? এটাকে ওয়াজিব করা হয়েছে। যাক, তো এইভাবে করে উনি পাগড়ি পরেছেন, কম দিন পরলেও এটা আমাদের জন্য সুন্নাত। এখন Correct. আসেন প্রশ্ন আপনার, যে আরব বিশ্বে এটা পরা হয় না, অনেকে পরেন না। দেখেন, আরব সহ সবারই কিন্তু, ইন্ডিয়া হোক, চায়না হোক, আরব হোক, সবার কিন্তু নিজস্ব ড্রেসের একটা মর্যাদা আছে, ন্যাশনাল আইডেন্টিটিও আছে, ন্যাশনাল একটা আইডি আছে। সেই আইডেন্টিটি, জি, আইডির পার্ট হিসেবে তারা জি, এই যে এটাকে বলে গোত্রা, কেমন আরবিতে গোত্রা বলে, অর্থাৎ লাল বা সাদা রুমাল তারা একটা গায়ে দিয়ে সুন্দর করে, এবং এখানে বাসটা যদি একটু পুসপাস করে সুন্দর করে তারা পরে। এটা তাদের নিজস্ব একটা এটা কালচারাল, জাতীয় ড্রেস। কেমন? আমাদের দেশের জাতীয় ড্রেস নেই। আবার আপনি যদি পাকিস্তান যান, ওদের কিন্তু জাতীয় ড্রেস আছে। সকল পুরুষের একই জাতীয় ড্রেস তারা পরে। বুড়ার যেমন, একটা বেবিরও তেমন। রাইট, সালোয়ার, আর হচ্ছে উপরে এই যে আমরা বলি পাঞ্জাবি, এটা কামিজ, জি, কামিজ। এই হচ্ছে তাদের। এইভাবে করে অনেক জাতির, আপনি যদি শ্রীলঙ্কা যান বা মালয়েশিয়া যান, ওদের জাতীয় হচ্ছে লুঙ্গি। মানে পার্লামেন্টে এমপিরা পর্যন্ত মানে তারা মিটিং করতেছে তাদের গায়ে লুঙ্গি। আপনি দেখলে হাসবেন, আমি দেখলে হাসবো, ঠিক না? যে মিটিংয়ে চলে আসছে লুঙ্গি পরে, তাদের লুঙ্গি হচ্ছে জাতীয় ড্রেস। আবার ইন্ডিয়ায় কিছু কিছু প্রাচীন হিন্দু আছেন, ওনারা ওই ধুতি, এই ইয়ের ধুতি পরেন এই নিচে, আর উপরে কিন্তু ক্যাপ পরেন। জি, কেমন? ক্যাপ তাদের একটা ড্রেস। পাকিস্তানে যান, জিন্না ক্যাপ, ওদের সিস্টেম তাদের অনেকেরই এখনও আছে। এইভাবে করে অনেক জায়গায় ড্রেস আছে। এই জন্য যদি কোনো আরবের কোনো আলেমরা নাও পরেন পাগড়ি, এর অর্থ এটা না যে এটা সুন্নত থেকে বাদ যাবে। বুঝছি, এটা একটা সুন্নতি আমল, পারলে করলেন, না না পারলে পারলে নাই। গুনাহ হবে না ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। আরেকটা শুকরান। ক্লারিফিকেশন করে নেই, আরব আমাদের রোল মডেল না, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের রোল মডেল। ইজ দ্যাট রাসূলুল্লাহ কারেক্ট? সাল্লামের যে যেটা পাওয়া যায়, আমি যদি শুরু করেছি ওনার কাছ থেকে যেটা পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের রোল মডেল। কারেক্ট, ওকে, শুকরান। জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। লেটস মুভ অন টু আর নেক্সট কলার। আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। জি, জাযাকাল্লাহ আপনাদের বারাকাল্লাহ ফিক। প্রোগ্রামের জন্য। জি, আর অসংখ্য ধন্যবাদ ফজিলাতুল শেখ, ওনাকে আমি সবসময় দেখি, আপনার উপস্থাপনা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ছোট জাযাকাল্লাহ। একটা প্রশ্ন। প্রায় সময় অনেক মানুষ আছে, বা আমার নিজের কথা আমি বলতেছি, জি, যে ধরেন কোনো সময় দোয়ার মাঝে বলি যে আল্লাহ আপনার রাসূলের ইজ্জতের খাতিরে অথবা আপনার হাবিবের ইজ্জতের খাতিরে আমার দোয়াকে কবুল করুন অথবা আমাকে মাফ জি, করে দিন। এই সমস্ত দোয়ার মধ্যে এই কথাগুলা এড করা ঠিক আছে কিনা একটু বুঝিয়ে বলবেন। ঠিক আছে। আর সেকেন্ড হয়েছে গিয়া আমি আরেকদিন আপনার প্রোগ্রামে ফোন দিছিলাম, অন্য একজন শেখ ছিলেন, কিন্তু আমার পূজার মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো জি, পুরোপুরি করুন, হয় প্রশ্ন নাই। করুন। জি, এই হজে অথবা উমরায়, বিশেষ করে উমরায়, যখন উমরায় এহরাম অবস্থায় কাবাগর তোয়াফের সময় যদি আপনার কাবাগরের গিলাফ অথবা দরজা অথবা হজরে আসওয়াদের চুমা দেওয়ার চান্সটা মিলে এহরাম অবস্থায় এবং তোয়াফ অবস্থায়, তো এখন যদি এই সমস্ত জিনিস, তো ধরেন কাবাগরের দরজায় গিলাফে বা হজরে আসওয়াতে আতর লাগানো থাকে, পারফিউম, জি, বুঝে গেছে প্রশ্ন। এই অবস্থায় যদি হাতে আতর লাগে, এই এহরামের কোনো দম দেওয়া লাগবে কি না এই উমরা অবস্থায় অথবা হজ অবস্থায়, ঠিক একটু আছে, দয়া করে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ আপনার সুন্দর ফিডব্যাকের জন্য, অ্যাকনলেজমেন্ট করার জন্য। আর সেকেন্ডলি আমারও মনে আছে আপনি বা এই প্রশ্নটি এসেছে, ইনশাআল্লাহ শেখ আরও ক্লিয়ার করে ইনশাআল্লাহ বলবেন। আচ্ছা, প্রথমে দোয়া রাসূলের ইজ্জতের খাতিরে। জি, দেখেন, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। সুন্দর করে সালাম দিয়েছেন। প্রোগ্রাম হচ্ছে বলে আপনাকে মোবারকবাদ। আর এত সুন্দর করে আপনি আলিমানা স্টাইলে সালামটা, সুন্নতি স্টাইলে সালামটা দিয়েছেন এবং জবাবও দিয়েছেন। আবার শেষের দিকে আপনি সালাম দিয়ে সুন্দর করে বিদায় নিয়েছেন।
জি আমরা পূর্ণাঙ্গ সালামটার মোটিভেশন চালাচ্ছিলাম অনেক দিন থেকে, যে আমরা যখন সালাম দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে করে দেব। আপনি তার একজন বাস্তব মিস্তাক। আল্লাহ তাআলা আপনার মতো করে আমাদের সবাইকে সালাম দেওয়া এবং আমিন নেওয়া তৌফিক দিন। আমিন ২ নম্বর কথা হচ্ছে যেটা আপনি বলেছেন যে রসুলের ইজ্জতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে বা তার হুরমতে বা হাবিবের সম্মানে আমার দুয়াটা কবুল করো। জি এই ওয়ার্ডিংগুলা আমরা ঠিকমতো বলতাম, আপনার থেকে আরও সুন্দর করে বলতাম যদি আবু বকর বলতেন রাদিয়াল্লাহু আনহু আরদা, ওমর বলতেন, কোন সাহাবী বলতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী ছিলেন, কারেক্ট কম্পানিয়ন্স একসাথে ছিলেন, একসাথে উঠা বসা করেছেন, দোয়া করেছেন তারা আমাদের থেকে বেশি, এবং দোয়া কবুলের জন্য তারা আমাদের থেকে আরও বেশি আকাঙ্ক্ষী ছিলেন। এবং তারা যদি এই খবর পাইতেন যে রসুলের উসিলা দিলে, রসুলের সম্মানের উসিলা দিলে, ইজ্জতের উসিলা দিলে দোয়া জলদি কবুল হয়, তাহলে তারা হামেশা বলতেন। কিন্তু কোনো একটা এক্সাম্পল দলিল আবু বকর থেকে নাই, ওমর থেকে নাই, আয়েশা থেকে নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম ওয়া আরদাহুন্না, কারো কাছ থেকে নাই, নাইদার মহিলা সাহাবী নর এনি পুরুষ সাহাবী, কারো কাছ থেকে পাইলাম না। আর এখন আপনি আমি এত ভক্তি দেই রসুলকে যে তার নাম ছাড়া দোয়া আমাদের শেষ করি না, এবং রসুলের ইজ্জতের দোহাই দেই, রসুলের সম্মানের দোহাই দেই, জি এগুলা সরাহাতান বিদআহ। যেখানে নাই এক্সাম্পল যেটার, এটা হচ্ছে বিদআহ। ওকে বুঝছি শরীয়তে যদি কেউ মনে করে যে এটা বললেই আমার দোয়া আরও দ্রুত কবুল হবে, তাহলে খুব দ্রুত একটা বিদআত করা হইলো। ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই জাতীয় ওয়ার্ডিং থেকে। সেকেন্ড হচ্ছে যে ইহরাম পরা অবস্থায় হেরাম পড়া কাবার গিলাফ অবস্থায় ভাইজান, পারফিউম জি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হজের লেসন নিতে হবে। তিনি বলেছেন যে আমার কাছ থেকে হজের লেসন নেও, আমি যা করি তাই করো। এটাই যদি হয় তার সুন্নাহ, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গিলাফে কি ধরে টানাটানি করেছেন, না ওখানে গিয়ে কোনো ইয়ে করেছেন? তিনি তিনি তোয়াফ করেছেন। যখন একটু ভিড় দেখেছেন, খেয়াল করেন ভাইজান, যখন একটু ভিড় দেখেছেন, ওই সময় সাহাবী তো কম ছিলেন, হজকারী কম ছিলেন, উমরাকারী আরও কম ছিলেন। জি তারপরেও রাসূলুল্লাহ সাল্লাম সালাম কোনো ভিড় দেখেছেন, তখন তিনি উটের উপর থেকে নামেন নাই, উটের উপরে থেকে থেকে তিনি তফটা করেছেন। আর হাজরে আসওয়াদের সামনে এসে তার হাতে ছিল লাঠি, এটা দিয়ে ইশারা করে তিনি বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওলানা হয়ে গেছেন। বুঝছি মানে ফিজিক্যালি টাচ করেননি না, তিনি টাচ করেননি। এখন টাচ না করাটা হচ্ছে আমাদের জন্য ওই সময় যখন ভিড় বেশি, ওই সময় উত্তম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভিড়, সামান্য ভিড়ের কারণে তিনি অন্যকে সুযোগ দিয়েছেন, তিনি নিজে আর ভিড়ের জন্য আগান নাই। ওকে এটা তার আদব। এখন বলেন যে মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত দিয়ে জবান দিয়ে কোনো মুমিনকে কষ্ট দেওয়া হারাম। তা আপনি আমি গেছি, ওখানে গিয়ে জেহাদ যুদ্ধ ছাড়া এখানে রীতিমতো একটা যুদ্ধাঙ্গদেহী ভাব ছাড়া আপনি হাজরে আসওয়াদে টাচ করতে পারবেন না, কাবার গিলাফে হাত দিতে পারবেন না। অনেক কষ্ট হবে, অনেক শারীরিক মানে যে কসরত করতে হবে জি আপনাকে, এবং কয়েকজন মহিলা এবং পুরুষকে আপনি ঘায়েল করে বা কষ্ট দিয়ে আপনার শরীর দিয়ে মোটামুটি ধাক্কা শক্তি ধাক্কি দিয়ে করে, আর কি শক্তি অ্যাপ্লাই করে যেতে হবে। তো আপনি গেছেন, টাচ করাটা বলেন কি ম্যাক্সিমাম হচ্ছে সুন্নাহ। ম্যাক্সিমাম হাজরে আসওয়াদে আপনি চুমো খাওয়া, টাচ করাটা সুন্নাহ। জি ওমর রাদিয়াল্লাহু আনহু কি কথা বলেছিলেন? বলেছেন যে আম, আহ, যে ইন্নাকা লাহাজার, ও কালো পাথর, তুমি একটা পাথর ছাড়া আর কিছু না। যদি আমি দেখতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, তাহলে ওমর তোমাকে চুমু দিত না, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার জন্য দিতে হচ্ছে। আমি এই পাথর পূজা ত্যাগ করে ইসলামে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। অনেক বড় কথা তাইলে সেখান থেকে আমরা কি শিখলাম? যেন এই পাথরটা চুমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বলে তার ইত্তেবার কারণে দেওয়া লাগে। তাইলে এই চুমু দেওয়াটা বা হাত দিয়ে হাত দেওয়াটা কি সুন্নাহ। কারণ আপনি সুন্নত আদায়ের জন্য আমাকে আপনি ডিস্টার্ব করবেন, কষ্ট দিবেন, অথচ কষ্ট দেওয়া হাদিসে বলছেন নবী নিষেধ। তো এখন এই সুন্নতের জন্য এখানে গেলে জেহাদ করে অনেক মানুষ। কাবার গিলাফে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতেন, আমিও দিতাম, আপনিও দিতেন, দেওয়া উচিত ছিল। জি কিন্তু তিনি তো এইভাবে করে গিলাফে টাচ করেন নাই। সবচেয়ে বড় সমস্যা যেটা আপনি উল্লেখ করে ফেলেছেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান, যে এই এহরামের হালতে এগুলাতে সময় সময় আতর দিয়ে দিয়ে তারা এগুলো তারা রাখে। জি এখন আপনি আমি এহরামের হালতে আমাদের পারফিউম ইউজ করা নিষেধ।
এই সময় আপনি হাত দিলেও তো আপনার গায়ে লাগতেছে পারফিউম। উত্তম হচ্ছে যে ওই ভিড়ের সময়ে আমরা এইগুলোতে হাতাহাতি না করা, আর গায়ে কাবার গায়ে অথবা কাবার যে গিলাফের মধ্যে হাত জি। দেওয়া, এটার মধ্যে কোনো আলাদা আলাদা কোনো সোয়াব এবং ফজিলতের কথা কোনো জায়গায় আসে আচ্ছা, নাই। এখানে কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে, এখন উনি হাত ধরেছেন, যেটাই হোক না কেন, এখন ধরার কারণে ওনার এখন আতর মানে সুগন্ধ ওনার মধ্যে চলে এসেছে বা হাতে উনি টাচ করে ফেলেছেন, এখন কি দম দিতে হবে? ওটাই হচ্ছে ওনার মেইন প্রশ্ন। আচ্ছা, অবশ্য দম শব্দ উনি উল্লেখ করেন নাই করেছে, বোধহয়। দম হ্যাঁ, বলেছেন, করছেন। আচ্ছা, বলেছেন, জি। তাইলে এখন আপনার কাজ হচ্ছে যে আপনার দম লাগবে না, কারণ আপনি ইচ্ছা করে এটা লাগান নাই। ওকে, কেউ যদি ইচ্ছা করে লাগায় তাইলে অন্যের কাছে ছিল, আপনি বাই মিস্টেক হাতে লেগে গেছেন। তাইলে আপনার কাজ হচ্ছে আপনি তওয়াফ শেষ করে যত সুন পারা যায় আপনি ওয়াশ করে ফেলবেন। That's ওকে, it। ঠিক আছে। তার মানে হচ্ছে দম লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে হচ্ছে দুইটি জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে যে এই ইজ্জতের উসিলা, হরমতের উসিলা এরকম দোয়া আমরা করব না, যেভাবে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দোয়া করা, সেভাবে আমরা দোয়া করব। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। নাম্বার টু, আপনি বলেছেন যে এই যে হজে বা উমরাতে গিয়ে এই হাজরে আসওয়াদ বা কালো পাথর বা গিলাফকে না ধরবো না, কারণ যখনই আমরা যাবো তখন তো ক্রাউডেড স্পেস এবং হেলথ অ্যান্ড সেফটির বিষয় আছে এবং অন্যকে কষ্টের বিষয় আছে, তো এগুলো আমরা করবো না, ইন্ডিকেশন দেবো। তারপর যদি কেউ যদি ফরচুনেট হন এবং তারা যদি ধরতে পারেন পেয়ে যায়। এবং এই আতরটা যদি চলে আসে ওনার মধ্যে, তাহলে ওনাকে দম দিতে হবে না এবং দ্রুত উনি তওয়াফ শেষ করার পরে হাতটা ধুয়ে নেবেন। এই তো। ওকে, আর যদি সুযোগ পাওয়া যায় তাহলে চুমা দেওয়া বা হাত দিয়ে টাচ করা হাজরে আসওয়াদটা সব সব ওকে, জাযাকাল্লাহু খাইরান, বাট কাউকে কষ্ট না কষ্ট দিয়ে। না দিয়ে, কষ্ট না ওকে, হোপ দ্যাট ইজ ক্লিয়ার, এবং আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজকে। তারপরে যদি কমপ্লিকেটেড থাকে বা আপনি যদি ক্লিয়ারলি না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে আবার ফোন করতে পারেন 028523411। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, আমরা কথা শুনছি, টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করকা। যে আমার দুইটা প্রশ্ন, যে আমরা যেন জি, আপনি টিভির ভলিউমটা কমাই লক্কা, টেলিফোনে মাতক্কা, টিভিত বাদে উত্তর গিয়ে হনুন যেন। জি তাইয়াতুল ওযুর নামাজ যেন পড়ি 2 রাকাত, এই সময় নামাজ পড়িয়া যেন আমরা মুনাজাত করি, মুনাজাতও মনে করুকা আমার দায়, আমার বাচ্চা তো দায়, মা বাবা দায় দোয়া করতাম পারমনি, আর দোয়াগুলা যেন আমরা যে কোনো নামাজ পড়ি দোয়াগুলা সিরিয়াল কিলা পয়লা হাত দায় করতাম, তার বাদে হাত দায় অর্থাৎ আমি জানতাম চাইরাম। আর 2 নম্বর প্রশ্ন হইল, আমি বাংলাদেশে যাইমু, 4 রাস্তা থাকমু, আমার বোনের বাড়ি থাকমু, আমি নমাজগুলা কিলা পড়তাম, হাফ পড়তাম না ফুল পড়তাম? দুইটা প্রশ্ন আমার আপনারা কইবা। ঠিক আছে, ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন ক্লিয়ার নেই শেখ? ওকে, শুনছেন নি আপনারা? জি শুনছি শেখ। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল্যবান প্রশ্ন আপনি করেছেন, কিন্তু যেহেতু আমাদের একটি ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেক থেকে আসার পরেই আপনার প্রশ্নের মাধ্যমেই কিন্তু অনুষ্ঠানটি শুরু করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানটা দেখতে থাকেন এবং যাবেন না কোনো জায়গায়। মাই ডিয়ার ভিউয়ার্স, ইউ ওয়াচিং ইসলাম এসেনশিয়াল। কিছুক্ষণ পরে আমরা ফিরছি, দেখছেন আপনারা আজকের অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি দি পিলার্স অফ ঈমান নিয়ে, এবং অফকোর্স আপনাদের কল নিচ্ছি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন।